গুড মর্নিং বন্ধুরা, আজকে 18ই জুলাই 2024। আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে এটা বুঝতেই পারছেন, এটা হচ্ছে এয়ারপোর্টে ঢুকছি আমরা এখন। এয়ারপোর্টে আমরা যাচ্ছি, আমরা ভুবনেশ্বরে যাচ্ছি মূলত দুটি কারণে। একটা কারণ যেটা সবার হয়, জগন্নাথ দেবকে পুজো দেওয়া, আর আরেকটা কারণ বলছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই যে ঢুকে গেছি এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা ঢুকছি। ঢুকে ওখানে আমাদের কি করি না করি, কিভাবে আমরা সিকিউরিটি চেকিং হয়ে যাক, তারপর আপনাদের সাথে আবার যোগাযোগ করব। আপনারা সাথে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। হ্যাঁ, আমরা ঢুকে গেলাম আমাদের ওই গেটে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এখানে না দুটো লাইন আছে। একটা হচ্ছে ডিজি যাত্রা, যদি ডাউনলোড করা থাকে তাহলে পরে ডিজি যাত্রা দিয়ে ঢুকতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আলাদা করে আধার কার্ড বা টিকিট কিছু দেখাতে হবে না, আপনারা এমনি ঢুকে যেতে পারবেন। কিন্তু আমাদের যেহেতু এটা ডাউনলোড করা নেই, তো আমাদের সেই জন্য আলাদা করে আধার কার্ডও দেখাতে হলো, টিকিটও দেখাতে হলো, তারপরে আমরা ঢুকলাম। তো আপনাদের না থাকলে পরে, এই ডিজি যাত্রা থাকলে পরে আপনারা কোনো এই সমস্যা হবে না, ডাইরেক্ট আপনারা ঢুকে যেতে পারবেন। তো এবার আমরা এখন লাগেজ ড্রপ করব। আর বলছিলাম না তখন যে দুটো কারণে যাচ্ছি ভুবনেশ্বর। একটা তো হচ্ছে পুরী দর্শন, বাবা জগন্নাথ দেবের দর্শন, সেটাই আসল কারণ। আর আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমার বড় ছেলে কিটে পড়ে, তো তাকে আমরা ছাড়তে যাব। ও বিটেক পড়ছে, সেকেন্ড ইয়ার। তো আশা করছি কিটের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখুন, সাথে থাকুন, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। এই যে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ব্যাগ ড্রপিং কাউন্টারে আমরা চলে এসেছি। এবার ব্যাগ কাউন্টার মোটামুটি ফাঁকাই আছে, আমরা এবার ব্যাগ ড্রপ করছি। হ্যাঁ, এই যে আমরা এখন 4টে বোর্ডিং পাস পেয়ে গিয়েছি। আমরা লাগেজ ড্রপ হয়ে গেছে, এবার সিকিউরিটি চেকিংয়ের জন্য যাচ্ছি। পর সিকিউরিটি চেকিং হয়ে গেলে তারপরে আবার আপনাদের সাথে কানেক্ট করছি। ভেতরে আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছে। আমরা এখন 15 নম্বর গেটের দিকে যাচ্ছি, আমাদের গেট নাম্বার 15। অবশ্য আমাদের ফ্লাইটের এখন অনেক দেরি আছে, এখন 11টা বাজে। 12টায় বোর্ডিং শুরু হবে, 11:20 থেকে। তো ছেলেরা এইসব দোকানে যাচ্ছে, আমিও যাই দেখি। কি কিনছিস তোরা? হ্যাঁ, এখানে দেখুন কত জিনিস রয়েছে, কিন্তু এখানে হাই প্রাইস। বিভিন্ন রকম জিনিস আছে। কি নিচ্ছিস দেখি?
15 নম্বর গেটটা কিন্তু ওইগুলো। আমাদের গেট নাম্বার হচ্ছে 15। 15টা হচ্ছে অনেক দূরে, এই সবে 21 দেখা যাচ্ছে। এখানে 14 থেকে 19 নম্বর গেট। যে 15 নম্বর গেটটা অনেকটা দূরে। আমাদের সিকিউরিটি চেকিংয়ে একদমই লাইন ছিল না, এই মিনিট 5-10 মধ্যে আমাদের সিকিউরিটি চেকিংটা হয়ে গেছে 4 জনেরই। আমাদের প্লেনের বোর্ডিং বলছে 11টা 20, এখন বাজে 11টা 10। গিয়ে দাঁড়াই 15 নম্বর গেটে এসে গেছি। এখন আমরা বসে আছি সিটে, আমাদের এখনো বোর্ডিং শুরু হয়নি। 15 নম্বর গেট, 15 নম্বর গেটের সামনে আমরা বসে আছি, এখনো বোর্ডিং শুরু হয়নি। বোর্ডিং বলেছিল 11টা 20 থেকে, এখন 11টা 15 বাজে, আর 5 মিনিট পরেই মনে হয় বোর্ডিং শুরু হয়ে যাবে। আমরা যাচ্ছি পুরীতে, আরেকটা উদ্দেশ্য আছে, কি বলুন তো, এই যে পুরীতে দুদিন আগে রথ, উল্টো রথ এগুলো সব গেল, এবার সবাই তো রথ উল্টো রথের ফ্লেভারটা পান পুরীতে। এবার রথের ঠিক 2 দিন পর, উল্টো রথের ঠিক 2 দিন পর পুরীর কি ফ্লেভার থাকে, সেরকম কি থাকে, জগন্নাথ দেবের পুজোর রিচুয়ালসগুলো কী থাকে, সেগুলো দেখারও একটা ইচ্ছে ছিল আমাদের। এটা আপনাদের সাথে শেয়ার করছি। রথে তো তা এখন জানি না, এখন মনে হয় আমাদের কালকে পান্ডাজির সাথে কথা হলো ওখানকার, তো উনি বললেন এখন ভিড়টা কমই আছে। তো আজকে রাত্রি 10:30 আমাদের টাইম দিয়েছেন জগন্নাথ দেবের দর্শনের জন্য। তো নিশ্চয়ই ভিডিও তুলবো, আপনাদের দেখাবো। তো আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। এখন আমরা ওয়েট করছি, এখন আমাদের এখনো বোর্ডিং শুরু হয়নি। আর প্লিজ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাইভ স্টোরিজ উইথ সোমা, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে এখন বোর্ডিংটা আর একটু পরে চালু হবে। বোর্ডিং চালু হয়ে ট্রেনে বসে আপনাদেরকে আবার শেয়ার করছি। আমাদের গেট চেঞ্জ হয়ে গেছে। বোর্ডিংয়ের সময় মানে 11th আওয়ারে বলছে 15 থেকে এখন 102, মানে সেই নিচে যেতে হবে আমাদের। 102 নম্বর গেট, যে 102 নম্বর গেট, আমরা বাদিকে ঢুকে যাব নিচে। 102 নম্বরে আমরা চলে এসেছি, এখানে এখন ওয়েট করি। জানি না এবার কখন ফ্লাইট আছে, কখন ফ্লাইট ছাড়বে কে জানে। 12টা টাইম, এখন বাজে 11টা 40, এখনো বোর্ডিং শুরু হয়নি।
আমাদের বোর্ডিং শুরু হয়ে গিয়েছে। আমাদের 3টে পরপর সিট পড়েছে আর একটা আলাদা রোতে পড়েছে। আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, 12টা টাইম ছিল, 12টা 5-7-এ ছেড়ে দিয়েছে। তো আমাদের ফ্লাইট চলছে, আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করবে। আর দমদম থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 50 মিনিটের। তো 12টায় ছাড়ার কথা ছিল, আমাদের ফ্লাইট ছাড়লো 12টা 5-7-এ। বলছে 1টার মধ্যে আমরা পৌঁছে যাব, দেখা যাক। তো আমার ছেলেরা বললো এখন এই চটপটা কিছু খেতে ইচ্ছে করছে, ওরা এটা কিনলো আর আমি আর আমার হাজব্যান্ড রোস্টেড কাজু কিনলাম। এখন এটাই খাই। হ্যাঁ, আমরা এখন নেমে গেছি ভুবনেশ্বর এয়ারপোর্টে। প্লেন একদম রাইট টাইম ছিল, 1:05 আমাদের নামিয়ে দিয়েছে, ল্যান্ড করেছে ফ্লাইট। তো এবার আমরা ভুবনেশ্বর বিজু পট্টনায়ক বিমানবন্দরে নামলাম। নেমে আপনাদের বিমানবন্দরটা, এয়ারপোর্টটা একটুখানি দেখছি কতটা ঘুরিয়ে দেখাতে পারি। তারপর আমরা চলে যাব ব্যাগ নিতে, লাগেজ নিতে। ওই লাগেজ নিয়ে তারপর আমাদের গাড়ি বলা আছে, তো সেই গাড়ি আসবে। আমরা এখান থেকে ডাইরেক্ট পুরী বেরিয়ে যাব। তো চলুন আগে লাগেজের কি হলো সেটা দেখি। লাগেজের ব্যবস্থাটা করতে হবে এবার। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এই এয়ারপোর্টে যেখানে লাগেজ নেওয়ার জায়গাটা, বেল্টটা যেখানে রয়েছে তার পাশেই একজন বালি দিয়ে একজন আর্টিস্ট কি সুন্দর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছে। দেখুন কি সুন্দর, দুদিকে দুজন ভক্ত প্রণাম করছে আর মাঝখানে জগন্নাথ দেবের মূর্তি, আর চারিপাশে কি সুন্দর মনে হচ্ছে যেন পাথরে খোদাই করা বিভিন্ন মূর্তি।
এইগুলো দিয়ে সাজিয়েছে এয়ারপোর্টটা। আসলে রথযাত্রা গেল এই দুদিন আগেই, তো সেই জন্যই মনে হয় এরমভাবে সাজিয়েছে এত সুন্দর করে। দেখুন কি সুন্দর লাগছে। আমাদের লাগেজগুলো এসে গেছে, আমরা এবার লাগেজগুলো নেব। আর আমাদের যে ড্রাইভার দাদার আসার কথা ছিল উনি এসে গেছেন আমাদেরকে পিক আপ করতে। তো এবার আমরা বেরোবো, এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আপনাদের সাথে আবার আসছি ফিরে। আমরা নেমে গেছি ভুবনেশ্বর থেকে, এখন এয়ারপোর্ট থেকে বেরোলাম। ভুবনেশ্বরে বিজু পটনায়ক এয়ারপোর্ট থেকে আমরা জাস্ট এইমাত্রই বেরোলাম। বেরিয়ে এখন আমরা পুরীর রাস্তা ধরবো। এখনো ওই এয়ারপোর্টের ওয়েদারটা বেশ ভালোই দেখতে পাচ্ছি, বৃষ্টি টিষ্টি এখনো অবধি নেই, ঝকঝকে আকাশ রয়েছে। আমরা এই বেরিয়ে যাচ্ছি এখন এয়ারপোর্ট কম্পাউন্ড থেকে। हाँ कल कभी गया ना नहीं गया सातपाड़ा में बोल रहा हूँ ना। हाँ वहाँ पे मेरा एक दुकान है, वहाँ पे खाकरा का सब। দেখুন কি সুন্দর নীল আকাশ। ভুবনেশ্বর পুরীর রাস্তা কিন্তু ভীষণ ভালো, কোনো খানাখন্দ নেই, জ্যাম নেই,
মানে স্মুথলি গাড়ি চালানো যাচ্ছে, যে চালাচ্ছে তারও ভালো লাগছে, যারা চলছে তাদেরও ভালো লাগছে। খুব আরামদায়ক একটা ড্রাইভিং। দেখেছেন কি সুন্দর রাস্তা, মাইলের পর মাইল রাস্তা এরকম সুন্দর স্মুথলি যাচ্ছে। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, একবার বৃষ্টি পড়ছে, একবার রোদ উঠছে, মানে প্রকৃতি বিভিন্নভাবে সেজে উঠছে। বৃষ্টিটাও কিন্তু মন্দ লাগছে না, ভালোই লাগছে। আকাশ মাঝে মাঝে কালো হচ্ছে, মাঝে মাঝে পরিষ্কার নীল আকাশ বেরোচ্ছে। পুরীর থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। মোটামুটি ধরুন 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিট মতন টাইম লাগবে। তো রাস্তাও ভালো, মনে হয় আমরা তার আগেই পৌঁছে যাব, 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। सी बीच बोल रहे थोड़ा सा वहाँ पे थोड़ा रास्ते करिए एकदम पूरा में। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, এখনো ছোটবেলার মতোই না। প্রথম সমুদ্রটা যখন দেখি পুরীতে এসে, তখন যেন মনের মধ্যে সেই ছোটবেলাকার মতন সেই ছেলে মানুষই আনন্দ, একটা পাগলামো এখনো মনের মধ্যে যেন ফিল। আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে স্বর্গদ্বারের থেকে অনেকটা পেছনে, মানে ওই শ্মশান আছে, শ্মশান টশান ছাড়িয়ে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। আসলে এই জায়গাটা খুব নিরিবিলি এবং ভিড় নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে বিচটা খুব পরিষ্কার। আপনাদের দেখাবো, কালকে নিয়ে যাব বিচে, দেখবেন বিচটা খুবই পরিষ্কার। তো আমরা যে হোটেলে মোটামুটি থাকি, আমাদের তো এমনি এখন মাঝে মাঝেই আসতে হয় উড়িষ্যায়, কারণ আমার বড় ছেলে এখানে পড়ছে, তো মাঝে মাঝে ওর সাথে দেখা করতে আসতে হয়। তো আমরা এই হোটেলটাতে থাকি। এই হোটেলটা আমাদের কাছে বেশ ভালো লাগে। দেখুন হোটেলটা, কিউ সায়না আরোকান হাইটস। এটা বেসিক্যালি হচ্ছে ভেজিটেরিয়ান হোটেল, জৈনদের হোটেল এটা। এখানে আপনি মাছ মাংস ননভেজ কিছু পাবেন না। রিসেপশনটা খুব সুন্দর করে সাজানো, দেখুন জগন্নাথ দেবের মূর্তি আছে, জগন্নাথ দেব, বলভদ্রজি আর
সুভদ্রা মায়ের মূর্তি রাখা আছে। এটা আমাদের রুম পড়েছে হচ্ছে, নিয়েছি 3rd ফ্লোরে, মানে 4 তলায়। এই যে লিফটের থেকে এবার এই যে 406 নম্বর রুম। এই ঢুকলাম রুমে, ঢুকেই ডান দিকে আছে কাবার্ড, একটা জামা কাপড় রাখার। আমার ছেলেরা সব এসে জামা কাপড় খুলে ফেলেছে। আর এখানে আছে একটা লকার রয়েছে সিকিউরিটির জন্য, কোনো দামি যদি জিনিসপত্র থাকে তাহলে এখানে রেখে এটা আমার সুবিধা মতন আমি নাম্বার সেট করে এটাকে লক করতে পারি। আচ্ছা, এরপরে এখানে একটা ইলেকট্রিক কেটল দিয়েছে, ইলেকট্রিক কেটল, 2টো কফি মাগ, আর এখানে কিছু কফি আর চায়ের কিট রয়েছে, এগুলো যাতে করে খাওয়া যেতে পারে। আর এখানে একটা ফ্রিজ রয়েছে, ক্যাডবেরিটা অবশ্য আমরাই কিনে এনেছি। একটা ফ্রিজ রয়েছে, আর এই পাশে রয়েছে টয়লেট। আর এই যে টয়লেটের মধ্যে এখানটা রয়েছে স্নানের জায়গা আলাদা করে, এই যে বাথ জোন, শাওয়ার, এখানে বেসিন রয়েছে, আর এখানে ওই শাওয়ার কিট রয়েছে, ডেন্টাল কিট আছে, শেভিং কিট আছে, ভ্যানিটি কিট রয়েছে, আর আছে শাওয়ার ক্যাপ, সাবান রয়েছে, এখানে একটা ময়শ্চারাইজার লোশন, একটা শাওয়ার জেল আর একটা শ্যাম্পু। আর এখানে একটা টাওয়েল দিয়েছে। এখানে একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এই ড্রায়ার, দেখি চলে কিনা। এখানে শাওয়ারটা আছে, এটা কাজ করছে। এটা একটা বেশ ভালো জিনিস দিয়েছে, কারণ আমরা কোথাও আসলে তো তাড়াহুড়ো করি যাওয়ার জন্য, কোথাও চুল টুল ভালো করে শুকোনো যায় না, এটাতে সুবিধা হয়েছে। এখানে একটা পেন্টিং আছে, আর ওখানে একটা ডাস্টবিন আছে, রুমেও একটা ডাস্টবিন আছে। চলুন এবার রুমটা দেখা যাক। এই যে এখানে একটা ছোট টেবিল আছে, এখানে সব দিয়েছে, চেক ইন টাইমিং, চেক আউট টাইমিং, এগুলো রয়েছে। আচ্ছা, এখানে যে খাট, আমার বড় ছেলে রেস্ট দেখুন। এখানে একটা কি সুন্দর একটা ইয়ে রয়েছে, পেন্টিং রয়েছে দেওয়ালের মধ্যে। এই খাট হচ্ছে, এই ফলস সিলিং রয়েছে, আর এই যে আমার হাজবেন্ড বসে আছে,
কেমন লাগছে তোমার? ভালো, এখন একটু টায়ার্ড লাগছে। আর এখানে একটা টেবিল আছে, এই যে আমাদের লাগেজ পত্র, এই যে টিভি, আচ্ছা দুটো জল দিয়ে গেছে ওরা। আচ্ছা এবার সব থেকে ভালো জিনিসটা দেখাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এর ব্যালকনিটা। এ দেখুন, এটা খুলছে না তো, তাহলে বোধহয় ওদিক দিয়ে খুলবে, দেখছি। এই হচ্ছে এই রুমের, এই হোটেলের বিশাল বড় প্লাস পয়েন্ট। এইখানে বসে থাকলে পরে ঘন্টার পর ঘন্টা আপনার কিচ্ছু লাগবে না, শুধু একটা চেয়ার লাগবে আর এই সামুদ্রিক পরিবেশটা লাগবে। দূরে সমুদ্র, উত্তাল সমুদ্র। আসলে এখন তো শ্রাবণ মাস, আজকে বোধহয় শ্রাবণ মাসের 2 না 3 তারিখ, তো এই সময় তো সমুদ্র কেমন থাকে জানিনি, যেন উত্তাল রয়েছে। কালকে যাব সমুদ্রে, কালকে আপনাদের সমুদ্র কাছ থেকে আরো ভালো করে দেখাবো। এই যেটা হচ্ছে লাইট হাউস, এই দেখুন আমাদের ব্যালকনি থেকে কি অপূর্ব লাগছে দেখতে। নীল আকাশ, সাদা মেঘ, নীল সমুদ্র, সাদা ফেনা, সবুজ গাছ, সব মিলিয়ে যেন মানে একাকার হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রইল। আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে থামস আপ করবেন আর সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আশা করি আপনারা সাপোর্ট করবেন আমাকে। ঠিক আছে, টেক কেয়ার, টাটা, বাই।